আপনি নিজেই আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করেন না, তাদের সবসময় বড় ছোট কথা শোনান এবং তাদেরকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসছেন এবং আপনি ভাবছেন আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনাদেরকে দেখাশোনা করবে। এ কেমন যেন হাস্যকর একটা ব্যাপার না? আপনি আপনার স্ত্রীর কথা শুনে আপনার বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করছেন। আপনারা এদিকে মাংস, পোলাও, বিরিয়ানি খাচ্ছেন, আর এদিকে একবারের জন্য খোঁজ রাখেন না যে আপনার বাবা মা আদৌ খেয়েছে কিনা। আর আপনি ভাবছেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে? কখনোই না। একটি আমের পেটির মধ্যে যদি একটি পচা আম থাকে, সেই পচা আমটা কিন্তু পুরো পেটির মধ্যে যে ভালো আমগুলো ছিল তাদেরকে কিন্তু পুরো শেষ করে দেয়, তাদেরকে নষ্ট করে দেয়, তাদেরকে খারাপ করে দেয়। ঠিক একই রকমভাবে যদি একটি খারাপ বন্ধু আপনার সন্তানের সংস্পর্শে আসে, তারাও কিন্তু আপনার সন্তানদেরকে পুরো শেষ করে দেয়। আজকে আমি আলোচনা করতে চলেছি সন্তান মানুষ করার গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস নিয়ে। প্রত্যেকটি গার্জিয়ানদের এই ভিডিওটা দেখা প্রয়োজন। আপনাদের মধ্যে এই গুণগুলো কি আছে? আপনি যদি আপনার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে চান, সঠিকভাবে লালন পালন করতে চান, তাহলে কিন্তু আপনার মধ্যে এই গুণগুলো থাকা প্রয়োজন। সকাল সন্ধ্যায় আপনি নিজে আপনার সন্তানকে নিয়ে পড়তে বসান। এই জিনিসটার উপর কিন্তু আপনাদের বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে যতই শিক্ষকের কাছে পড়ুক না কেন, আপনি তাকে নিজে সকাল সন্ধ্যায় পড়তে বসান। কারণ বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আপনি যদি ভেবে থাকেন যে আমি তো তাকে টিউশনে দিয়ে দিয়েছি, তার টিউশনের ফিজও সময় মতো দিয়ে দিই, তাহলে আবার কেন খোঁজ নিতে যাব? তাহলে আপনি কিন্তু অনেক ভুলের মধ্যে আছেন। আপনি খোঁজ রাখুন সে নিয়মিত পড়তে যাচ্ছে কিনা, আর যদি সে যায় নিয়মিত টিচারদের পড়াগুলো দিচ্ছে কিনা, এই সমস্ত কিন্তু খোঁজ রাখা দরকার। একটি টিচারের কাজ হলো একটি টপিক সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা এবং যতক্ষণ না সেই বাচ্চাটি বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত তাকে বোঝানো এবং পড়া দেওয়া এবং পড়া নেওয়া। টিউশনে থাকে মাত্র সে 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু বাকি 22টা ঘন্টা কিন্তু আপনাদের সঙ্গেই সে থাকছে। সুতরাং আপনাদের দায়িত্বটা কিন্তু অনেকটা বেশি। আপনাদেরকে অনেকটা সচেতন হতে হবে। আর সকাল সন্ধ্যায় সে যাতে কোনো সময় নষ্ট না করতে পারে সেদিকে আপনারা লক্ষ্য করবেন এবং কি সকাল সন্ধ্যায় আপনি নিজে আপনার সন্তানকে নিয়ে পড়তে বসাবেন। এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। না মেনে চললে কিন্তু খুবই সমস্যা। শুধু টিউশন টিচারদের উপর, শুধু স্কুলের উপরে নির্ভরশীল হলে চলবে না। আপনাদেরকে আপনার সন্তানদের দায়িত্ব কিন্তু অবশ্যই নিতে হবে যদি চান আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে। এবং দ্বিতীয় টিপস হলো আপনি আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করুন। আপনি নিজেই আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করেন না, তাদের সবসময় বড় ছোট কথা শোনান এবং তাদেরকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসছেন এবং আপনি ভাবছেন আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনাদেরকে দেখাশোনা করবে। এ কেমন যেন হাস্যকর একটা ব্যাপার না? আর এই হাস্যকর ব্যাপারটাই বর্তমান সমাজে কিন্তু অহরহ ঘটে চলেছে। আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাইছেন, তাদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতে চাইছেন আপনার সন্তান যেন বড় হয়ে ডাক্তার, উকিল, মাস্টার হয়, কিন্তু আপনি আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করেন না। আপনি আপনার স্ত্রীর কথা শুনে আপনার বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করছেন। আপনারা এদিকে মাংস, পোলাও, বিরিয়ানি খাচ্ছেন, আর এদিকে একবারের জন্য খোঁজও রাখেন না যে আপনার বাবা মা আদৌ খেয়েছে কিনা। আর আপনি ভাবছেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে? কখনোই না, কখনোই না। কারণ একটি বাচ্চা কিন্তু সে কিন্তু অনেক অনুকরণ প্রবণ হয়। সে যেটা দেখে সেটাই কিন্তু শেখে। তা সে যখন দেখবে যে আপনি আপনার বাবা মার সঙ্গে ভালো আচরণ করছেন না, তাহলে কিন্তু তার মধ্যে এই জিনিসগুলো সে রপ্ত করবে। তারা এটা বুঝবে যে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সঙ্গে খারাপ আচরণই করতে হয়। আপনার সন্তানদের এটা বুঝতে সাহায্য করুন যে বাবা মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তৃতীয় টিপস হলো আপনার সন্তানকে খারাপ বন্ধুদের থেকে দূরে রাখুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে খারাপ বন্ধুদের থেকে দূরে রাখুন। একটি আমের পেটির মধ্যে যদি একটি পচা আম থাকে, সেই পচা আমটা কিন্তু পুরো পেটির মধ্যে যে ভালো আমগুলো ছিল তাদেরকে কিন্তু পুরো শেষ করে দেয়, তাদেরকে নষ্ট করে দেয়, তাদেরকে খারাপ করে দেয়। ঠিক একই রকমভাবে যদি একটি খারাপ বন্ধু আপনার সন্তানের সংস্পর্শে আসে, তারাও কিন্তু আপনার সন্তানদেরকে পুরো শেষ করে দেয়। বর্তমানে 90% স্টুডেন্ট কিন্তু এই খারাপ বন্ধুদের সংস্পর্শে এসে নিজেদেরকে শেষ করে ফেলছে।
তারা বিভিন্ন মাদক নেশায় জর্জরিত হয়ে পড়েছে, মাদকগ্রস্ত হয়ে পড়ছে তারা বিভিন্নভাবে। আপনাদের এলাকায় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে 12-13 বছর থেকে শুরু করে আর যত টিনেজার স্টুডেন্টস আছে বা ছেলে আছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, এবং যে নেশার ফলে কিন্তু তারা আজ পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হতে চলেছে, পুরো শেষ হয়ে যাচ্ছে। আজকের সমাজটা কিন্তু এই মাদকের নেশাগ্রস্ত হয়ে কিন্তু তার জীবনকে শেষ করে ফেলছে। তাই আপনি যদি চান আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে, তাহলে আপনার একান্ত প্রয়োজন এই আপনার সন্তানকে খারাপ বন্ধুদের থেকে দূরে রাখার। লক্ষ্য রাখুন আপনার সন্তান কাদের সঙ্গে মিশছে, কাদের সঙ্গে বন্ধুত্ব করছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ বেশিরভাগ স্টুডেন্ট, বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই জিনিসটার জন্য, এই খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশার কারণে কিন্তু তাদের জীবন আজ শেষ হয়ে পড়ছে। সুতরাং এটা কিন্তু আপনাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। এবং শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার সন্তানকে উত্তম ধর্মীয় শিক্ষা দিন। এটা কিন্তু বন্ধু খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তানের মধ্যে যদি উত্তম ধর্মীয় শিক্ষা থাকে তারা কিন্তু কোনো ভুল করতে পারবে না। তাদের ভুল করতে গেলেই কিন্তু তারা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হবে, কারণ ধর্মীয় শিক্ষা এমন একটি শিক্ষা যে শিক্ষা কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা হারাম, কোনটা হালাল বিভিন্ন জিনিস কিন্তু বুঝতে সাহায্য করে। সুতরাং উত্তমভাবে তাদের ধর্মীয় শিক্ষা দিন, তাদের নৈতিক শিক্ষা দিন, যে নৈতিক শিক্ষাগুলো বর্তমান সমাজে ছাত্রছাত্রীদের মধ্যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কেমনভাবে কার সঙ্গে আচরণ করব, একটি শিক্ষকের সঙ্গে কেমন আচরণ করব, বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করব, পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করব, বন্ধু বান্ধবদের সঙ্গে কেমন আচরণ করব, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে তাকে জানানো দরকার। এই ছিল আমার 4টি টিপস। এই 4টি টিপস যদি আপনারা সঠিকভাবে গুরুত্ব দিতে পারেন তাহলে দেখবেন আপনার সন্তানকে আপনারা মানুষের মতো মানুষ করতে পারবেন। সুতরাং আজ এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আজ এই পর্যন্ত, দেখা হবে এর পরের ভিডিওতে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।